মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। ওই দৈত্যটার কথা বলছিস তো? এবার কি হবে? হ্যাঁ, কানাইকে কি করে পাবো আমরা? বৃন্দাবনে যাও অঘাসুর, সেখানে যত শিশু আছে সকলকে মেরে এসো। ওই বেটাকে আমি শায়েস্তা করে দিচ্ছি। না না, ছেলেটাকে আর আমি বাইরে যেতে দেব না, ও আমার চোখের সামনে থাকবে। দেবরাজ ইন্দ্র পর্যন্ত আমার ভয়ে কাঁপেন, সে কথা জানেন তো মহারাজ? শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন বকাসুর বধ। হরি এতকালের শিকড় উপড়ে নিয়ে গোপগণ গোকুল ছাড়ছেন। আচ্ছা, তাদের মনে কোনো দুঃখ হলো না ঋষিবর? না রাজা, হলো না। গোকুলের যত গোপ গোপিনী ছিলেন তারা কেউই সাধারণ মানুষ নন, প্রত্যেকেই তারা দেবতার সত্তা। সেই কারণেই তারা কেউই মায়া, মোহ, কামনা, বাসনার দাস ছিলেন না। তাদের ধ্যান জ্ঞান বলতে শুধুই কৃষ্ণ আর বলরাম। এই দুটি শিশুর যেন কোনো বিপদ না হয়, সারাদিন শুধু এটাই ভাবতেন তারা। কৃষ্ণের ভাবনায় এতটাই বিভোর থাকতেন যে নিজেদের সুবিধের অসুবিধের কথা মনেও আসেনি। সেই জন্যেই তো গোপীরা এত শুদ্ধ, এত নিষ্পাপ। শুদ্ধ মন ছাড়া এই ভালোবাসার কথা ধারণাও করা যায় না ঋষিবর, শুধুই শুনে যেতে হয়। হ্যাঁ রাজা, ঠিকই বলেছ। গোপী প্রেমকে ধরতে পারাটাই সর্বশ্রেষ্ঠ সাধনা। তবে কানে শোনারও একটা গুণ আছে। শোনার পর কথাগুলো যত ভাববে, মনের মধ্যে সেই ভাবটা তত বেশি করে ছড়িয়ে পড়বে। আচার্যদেব, আমি মন দিয়ে শুনছি, কৃপা করে বলুন আপনি। গোকুলের গোপগোপিনীরা বেশ আনন্দ করেই বৃন্দাবনের দিকে চললেন। সবার আগে চলল গরু, বাছুর, ছাগল, ভেড়া, মহিষের বিরাট সারি। তারপর একের পর এক গরুর গাড়িতে সংসারের জিনিসপত্র চলল। এবার চললেন গোপিনীরা। কেউ গরুর গাড়িতে, কেউ রথে, কেউ পায়ে হেঁটে। তাদের মাঝখানে কৃষ্ণ কোলে যশোদা আর বলরামকে কোলে নিয়ে রোহিণী চললেন। তাদের পেছনে গোকুলের পুরুষেরা চলেছেন, কেউ ঘোড়ায়, কেউ রথে, কেউ বা হেঁটে চলেছেন। তাদের সাজগোজ দেখে মনে হচ্ছে সবাই মিলে যেন উৎসবে যাচ্ছেন। কৃষ্ণ বলরামকে ঘিরে গান গাইতে গাইতে পথে নেমেছে গোকুল। সে এক অপূর্ব সুন্দর বিচিত্র শোভাযাত্রা। দেখো যশোদা, দেখো তোমার কানাই আর বলাইয়ের মুখে হাসি যেন ধরে না। কোন দুষ্টুমিটা করবে সেটা নিশ্চয়ই ভেবে ফেলেছে, তাই না রে কানাই? বারে, আমি দুষ্টুমি করলাম কখন? তোমরা গান গাইছিলে তাই হাসছি। সত্যি তো, তোমাদের আনন্দ দেখে কানাই আনন্দ করছে, আর তোমরা সারাক্ষণ আমার ছেলেটার দোষ দেখো। তোমরাই দুষ্ট। বৃন্দাবনের সৌন্দর্যের সত্যিই কোনো তুলনা হয় না। গোপ গোপীরা এখানে এসে একেবারে আহ্লাদে আটখানা। গাই বাছুরের দলও ভারী খুশি। ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে নাচতে লেগেছে। তাদের মাঝখানে তুমুল হইচই জুড়ে দিয়েছে কৃষ্ণ। দাদা বলরাম অবশ্য বেশ শান্ত, তবে আজ তার চোখেও যেন ভাইয়ের মতোই আনন্দের ঝিলিক। বৃন্দাবন এত সবুজ যে গোপগোপীরা একদিনের মধ্যেই তাদের গোকুলকে ভুলে গেল। সেখানেই বেশ গুছিয়ে জীবন শুরু করল তারা। আচ্ছা, এই বৃন্দাবন নামটি কোথা থেকে এসেছে আচার্যদেব?
বৃন্দার বোন হল বৃন্দাবন, বৃন্দা হল তুলসী। তিনি বিষ্ণুর পরম প্রিয় লক্ষ্মী দেবী। তাকে নিজের মাথায় আর বুকে আগলে রাখেন বিষ্ণু। এই জন্যেই তুলসী ছাড়া নারায়ণের পুজো হয় না। নররূপী নারায়ণ স্বয়ং তাই বৃন্দাবন রূপিণী লক্ষ্মী দেবীর কাছে এসে পৌঁছলেন এবার শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসেবে। তাই বৃন্দাবনকে সবার আগে রাখা হয়। আচ্ছা ঋষিবর, গোকুলের মতো বৃন্দাবনও কি ব্রজভূমি? হ্যাঁ রাজা, গোকুল বৃন্দাবন মিলিয়ে আসলে এক বিরাট চারণ ভূমি। গোপ গোপীদের জীবন তো এই গাই বাছুরদের উপরেই নির্ভরশীল। গোচারণই তাদের প্রধান জীবিকা। সুতরাং তাদের গো সম্পদ যেখানে সুখে থাকে সেখানেই তারা নিজেরাও সুখী হবে। তাই ব্রজভূমির অপর নাম চারণ ভূমি। তবে ব্রজভূমির আরো একটা ব্যাখ্যা আছে রাজা। এ কথাটা আজ প্রথম শুনলাম ব্রহ্মর্ষি। অপর ব্যাখ্যাটিও আমাকে দয়া করে বলুন। যে ভূমিকে বাইরে থেকে দেখা যায় না, সবার চোখের সামনে যা প্রকাশিত নয়, তাই হল ব্রজভূমি। বরজ এই শব্দের অর্থ হল প্রকাশের বাইরে। এই জায়গাটি অতি গুপ্ত, সকলের জন্য নয়। আচ্ছা, যে ব্রজে শ্রীকৃষ্ণ গেলেন সেই ব্রজধামকে বাইরে থেকে কেউ দেখতে পেত না ঋষিবর? কথাটা আসলে কি বলতো? ব্রজধাম যে অবস্থায় আছে তাকে হুবহু সেই অবস্থায় সকলে দেখতে পেত না, আজও পায় না। কে কতটা দেখতে পাবে তা তার সংস্কার এবং সুকৃতির ওপর নির্ভর করে। এটা কি করে সম্ভব ঋষিবর? সব সম্ভব রাজা, সব সম্ভব। ব্রজধামের অধীশ্বর স্বয়ং কৃষ্ণ, আর অধীশ্বরী শ্রীরাধিকা। কিন্তু তাহলে কি হবে? ব্রজের নিয়ন্তা তারা নন। ব্রজভূমি চলে যোগমায়ার ইশারায়। তিনি যা চাইবেন তাই ঘটবে সেখানে। সুতরাং সেই ব্রজভূমির আসল ঘটনা কে দেখতে পাবে তা যোগমায়া ঠিক করেন। সেই জন্যেই একই ঘটনা এক একজনের চোখে এক একভাবে ধরা দিয়েছে। বুঝলে রাজা? এই ব্যাপারটাও আজ প্রথম শুনলাম ঋষিবর। এই যে আমার ভাবনার বাইরে, জানার বাইরে। সত্যি এখনো কত অনন্ত রহস্য লুকিয়ে আছে। আর কৃষ্ণ কথার সবটাই তো অসীম রহস্য। হ্যাঁ রাজা, বৃন্দাবনের লীলা কথা সত্যিই বড় রহস্যময়। তবে সেই ভেতরের রহস্য থাক বরং। এখন তোমাকে শ্রীহরির লীলা কাহিনী শোনাই। যথা আজ্ঞা প্রভু, তাই বলুন তবে। ছোট্ট দু ভাই এবার আস্তে আস্তে বড় হচ্ছে। গোপ সমাজের নিয়ম হল একটু বড় হতেই বাড়ির ছোট ছেলেদের ওপর গরু চড়ানোর দায়িত্ব দেওয়া হয়। বড়দের সঙ্গে তারাও জীবিকার কাজটা ছোটবেলা থেকেই শিখে নেয়। কৃষ্ণ আর বলরামকেও সে কাজটা শিখতে হয়েছে। নন্দরাজা এবং অন্যান্য গুরুজনেরা সঙ্গে করে নিয়ে গেছেন তাদের। ছোট্ট বয়স থেকেই গবাদি পশু দেখতে দেখতে বড় হওয়ার ফলে তাদের সঙ্গেও বেশ ভালো হৃদ্যতা জন্মেছে। তাদের প্রতি টানটাও তৈরি হয়েছে। সুতরাং গরু চড়ানোর ভার পেয়ে কানাই আর বলাই তো দারুণ খুশি। অবশ্য শুরুতেই গরুর দায়িত্ব পায়নি তারা, তারা বাছুরদের চড়াতে নিয়ে যেত। কৃষ্ণ দারুণ মিশুকে। ব্রজের সকলের সঙ্গে তার খুব ভাব। আর ব্রজে ছোট ছেলে কিছু কম নেই। সকলে মিলে দল বেঁধে হৈ হৈ করতে করতে বাছুরের পাল নিয়ে ভোরবেলা উঠে মাঠে যায়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই কাক ভোরে কানাইকে ঘুম থেকে তুলে দেন মা যশোদা। কানাই, ও
কানাই, ওঠ বাবা, সকাল হয়ে গেল, উঠে পড়। মাঠে যাবি না? বাছুরগুলো কেমন ছটফট করছে দেখ। তোর বন্ধুরা সবাই এসে গেল যে। কানাই, হ্যাঁ মা, যাবো তো। দাও দাও, দরজা খুলে দাও। শ্রীদাম সুদাম এসে গেছে মা। হ্যাঁ রে কানাই, তোর বন্ধুরা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, তোকে ডাকছে। মুখ ধুয়ে নে বাবা, খাবারের থালাটা সঙ্গে রাখ। দেখো ছেলের কাণ্ড, পারলে দরজা ভেঙে বেরিয়ে যায়। দাদার সঙ্গে যাও কানাই, একলা যেও না যেন। চিন্তা করো না মা, দাদা আমার সঙ্গে আছে। আজ এত দেরি করলি কেন কানাই? সেই কখন থেকে তোকে ডাকছি। নির্ঘাত ঘুমের ভান করে শুয়েছিল যতক্ষণ না মা ডাকে। কি তাই না রে কানাই? না না দাদা, সুর ভাবছিলাম। সুর? সুর নিয়ে কি করবি রে কানাই? কিসের সুর রে? শুনবি? দাঁড়া, শোনাচ্ছি। বাহ, কি সুন্দর রে! এত সুন্দর বাঁশি বাজাস তুই? হ্যাঁ রে কানাই, কোথা থেকে শিখলি রে? কোথা থেকে আবার, নিজে নিজেই শিখেছি। এই কানাই, শোন না, আবার একটু শোনাবি? সত্যি রে কানাই, তোর এই গুণটা তো জানতাম না। হে, আজ থেকে আমরা সবাই তোর বাঁশি শুনবো। আচ্ছা বেশ, বাছুরগুলোকে আগে মাঠে ছেড়ে আসি, তারপর সবাই মিলে ওই গাছটার নিচে এসে বসবো। বাছুরদের চড়তে পাঠিয়ে বাঁশি বাজাতে শুরু করলো কানাই। সে কি অপূর্ব মনোহর প্রাণ কাড়া সুর খেলছে তার ঠোঁটে। ছেলের দল সমস্ত দুষ্টুমি ভুলে গেছে। কানাইকে ঘিরে মুগ্ধ হয়ে বসে আছে তারা। হাওয়ায় সেই সুর ভেসে চলেছে। বাছুরদেরও আজ বড় আনন্দ। তারা দ্বিগুণ বেগে লাফালাফি জুড়ে দিয়েছে। কানাইয়ের বাঁশির সেই সুর শুনে গাছ গাছালিতে পাখিরাও যেন সমস্বরে গান জুড়েছে। হ্যাঁ রে কানাই, তুই তোর বাঁশির সুরে আমাদের এই গাই বাছুরদের ডাকতে পারবি? তাদের নাম ধরে বাজাতে পারবি? পারবো দাদা, ওদেরকেই তো আমি দিনরাত ডাকি। শুনবে? কি সুন্দর সুর শিখেছিস রে। ওই দেখ ভাই, তোর বাঁশি তোর নাম শুনে ধবলি কেমন তোর দিকেই ছুটে আসছে। শোন না কানাই, এবার আমাদের নাম বাজা, আমাদের একে একে তোর বাঁশি দিয়ে ডাক, কেমন? কি রে শ্রীরাম, তোর নাম শুনতে পেলি? কৃষ্ণের বাঁশি শুনতে শুনতে সময় যেন কোথা দিয়ে বয়ে যেতে লাগলো। যমুনার তীরে ঠান্ডা হাওয়া, পাখির গান আর কৃষ্ণের বাঁশি সেই দুষ্টু ছেলেদের দলকে একেবারে চুপ করিয়ে দিয়েছে। শ্রীদাম, সুদাম, বসুদাম মানে কৃষ্ণের বন্ধুরা সবাই চোখ বন্ধ করে মোহিত হয়ে সেই সুর শুনে যাচ্ছে। এমন সময় একটা ঘটনা ঘটল। বৎসাসুর নামে এক দৈত্য সেখানে হাজির হল। তারপর বাছুরের রূপ ধরে সেই রাখাল বালকদের বাছুরের পালে সে মিশে গেল। দৈত্যটাকে কেউই দেখতে পায়নি, কিন্তু কানাইয়ের চোখে এড়ায় না কিছুই। সবার আড়ালে দাদা বলরামকে ইশারা করে নিচু গলায় কানাই বলল, দাদা, কিছু কি দেখতে পেলে? দেখলাম। ওই দৈত্যটার কথা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ দাদা, থাক, বাকিদের কিছু বলো না, ওরা মিছিমিছি ভয় পাবে। ওই বেটাকে আমি শায়েস্তা করে দিচ্ছি। কানাই, খুব সাবধান কিন্তু। এই কানাই,
চল দুজন মিলে যাই, ওটাকে রসাতলে ফেলে চলে আসি। তোমাকে যেতে হবে না দাদা, দেখো না আমি কি করি। কাউকে কিচ্ছু বুঝতে দিল না কানাই। এমনকি কানাই যে তাকে চিনতে পেরেছে সেটা সেই দৈত্যটা অবধি বুঝতে পারল না। বৎসাসুর দৈত্য একটা বেশ হৃষ্টপুষ্ট বাছুরের রূপ ধরেছিল। কানাই যেন সেই বাছুরটাকে দেখে মুগ্ধ হয়ে তার সঙ্গে খেলা করতে চায়, এমনভাবে মুগ্ধ দৃষ্টি নিয়ে তার দিকে এগোতে লাগল। আর তারপরে আচমকা তার লেজ সমেত পিছনের পা দুটো ধরে শূন্যে তুলে প্রবল বেগে তাকে ঘোরাতে শুরু করল। প্রাণ ভয়ে সেই বাছুরের মুখ দিয়ে এবার দৈত্যের গর্জন বেরিয়ে এল। কি করছিস কানাই? ওরে কি করছিস তুই? এটা ছাড় ছাড়, ওকে ছেড়ে দে। বাছুরটাকে ওভাবে মারছিস কেন? এই কানাই, এ যদি সত্যিকারের বাছুর হতো তাহলে এমন বিকট গলায় গর্জন করছে কি করে? এ কে দেখবি? এই দেখ। এই বলে দূরের একটা গাছের দিকে তাক করে সেই বাছুর রূপী দৈত্যকে ছুঁড়ে দিল কানাই। একটা বিশাল শরীর নিয়ে গাছের উপরে উড়ে এসে পড়ল সে। তার চাপে আরো অসংখ্য গাছ মড়মড় করে ভেঙে পড়ে গেল। সেই দৈত্যের বিরাট মূর্তি দেখে কানাইয়ের বন্ধুরা ভয়ে জড়সড়। ওই প্রকাণ্ড দৈত্যটাকে এক হাতে শূন্যে ছুড়ে দিয়েছে কানাই। বালকের দলের বিস্ময়ে আর ধরে না। কানাইকে তারা মাথায় তুলে নিয়ে বাড়ি ফিরল। দৈত্যের ভয়ে বৃন্দাবনে চলে এলেন নন্দ। আর এখানেও সেই একই অত্যাচার শুরু হয়ে গেল ঋষিবর। আচ্ছা, এই দৈত্যরাও কি কংসের চর? এরপর যার কথা বলবো সেই বকাসুর কিন্তু কংসের কথাতেই বৃন্দাবনে এসেছে। বকাসুর কে ঋষিবর? যমুনার এক ধারে তার দেখা মিলল। পাহাড়ের মতো এক বিরাট চেহারা নিয়ে চুপ করে দাঁড়িয়েছিল সে। ব্রজের রাখালরা তখন তাদের বাছুরের দলকে জল খাওয়াতে নিয়ে গেছে। এই আয় আয় আয়, জল খা। কই রে? আয় 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 আয়। ওরে আয় না রে। কি হয়েছে বলো তো বলাই দাদা? কমলিদের দল কাকে দেখে এত ভয় পাচ্ছে? দেখো, জলে নামতেই চাইছে না। কখন থেকে ডাকছি। ওই তুই তো ওই দিকে দেখ, ওর জন্যই বোধহয় ধবলি কমলিরা সবাই ভয় পেয়েছে। দেখে তো একটা বক বলেই মনে হচ্ছে, কিন্তু বাবা, এমন রাক্ষসের মতো চেহারা কেন? কানাই, এই কানাই, দেখ দেখ, এই প্রাণীটাকে দেখ একবার। তুই ঠিকই বলেছিস, ওটা একটা অসুর। বকের মতো রূপ ধরে এসেছে। নইলে কোনো বক কখনো এত বিশাল হতে পারে না। দাঁড়া, আমি দেখছি। কিচ্ছু হবে না, ভয় পাস না তোরা। ওকে তাড়িয়ে দিয়ে আসছি। কানাই, এই কানাই, যাস না যাস না যাস না। কানাই, কানাই, এ কি হলো কানাই? বলাই দাদা, ও বলাই দাদা, ওই বকটা তো কানাইকে মুখে পুড়ে ফেললো। এবার কি হবে? হ্যাঁ, কানাইকে কি করে পাবো আমরা? হ্যাঁ, কানাই, কানাই। সে কি, ওই অসুরটা কৃষ্ণকে গিলে ফেলল ঋষিবর? সেটা কি করে সম্ভব হলো? হ্যাঁ রাজা, ঠোঁট ফাঁক করে ছোট্ট কৃষ্ণকে নিজের মুখে ঢুকিয়ে ফেলল বকাসুর। রাখাল বালকেরা হায় হায় করে উঠল। ওদিকে স্বর্গের দেবতাদের মধ্যেও আলোড়ন পড়ে গেল। তারাও উদ্বিগ্ন হয়ে বকাসুরকে বধ করবার উপায় ভাবতে লাগলেন। কিন্তু তার মুখের মধ্যে যে স্বয়ং কৃষ্ণ, অসুরকে আঘাত করলে যদি কৃষ্ণের আঘাত লাগে, সে ভয়ে কিছুই করতে পারলেন না তারা।
মনে মনে শ্রীহরিকে স্মরণ করতে লাগলেন তারা। এদিকে কৃষ্ণকে মুখে পোড়ার পরে বকাসুরের মুখের তালুতে তীব্র দহন শুরু হল। সে দহন মাত্রা ছাড়িয়ে গেলে কৃষ্ণকে মুখ থেকে উগরে দিল বকাসুর। তাদের কানাই অক্ষত দেহে বেরিয়ে এসেছেন দেখে রাখালদের আনন্দের আর শেষ নেই। কিন্তু রাগে ফুটি ফাটা বকাসুর তার ধারালো বিরাট ঠোঁট দিয়ে কৃষ্ণের ছোট্ট দেহে আঘাত করতে শুরু করল। সে কি কৃষ্ণের অমন কোমল শরীর, সেই শরীরে আঘাত, শিশুর দেহে রক্তারক্তি কাণ্ড? না রাজা, ভয় পেও না। কৃষ্ণের শরীরের কোনো ক্ষতিই করতে পারেনি বকাসুর। বরং ছোট্ট কৃষ্ণ এবার তার দুটো বিরাট ঠোঁট দু হাত দিয়ে ধরে ঠিক একটা ঘাসের মতো ওই বিশাল অসুরটাকে চিরে ফেলল। অসুরটা মরেছে, অসুরটা মরেছে, কি মজা, কি মজা, কি মজা। কানাই, এই কানাই, 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 তোর কোথাও ব্যথা লাগেনি তো ভাই? আয়। না দাদা, আমার কিচ্ছু হয়নি, তুমি ভেবো না। রাখাল বালকদের মুখে মুখে ছোট্ট কৃষ্ণের এই কীর্তির খবর এবার বৃন্দাবনে এসে পৌঁছল। নন্দ, যশোদা, ব্রজের অন্যান্য গোপগোপী সকলেই স্বস্তির শ্বাস ফেলে বললেন, কোথায় গোকুল ছেড়ে ভাবলাম এবার বুঝি আমার কপালে শান্তি আসবে, কিন্তু কই, আমার ছেলের বিপদ তো এখনো কাটলো না মহারাজ। সারা জীবন কি একটু স্বস্তি পাবে না বেচারা। তুমি কেন এত ভয় পাচ্ছ কানাইয়ের মা? আমাদের ছেলে তো নিরাপদেই আছে। তাতে আপনি স্বস্তি পেতে পারেন, আমি তো মা, আমার কিছুতেই শান্তি হবে না। ছেলেটা আজ ভালো আছে, কিন্তু কাল যদি না না, ছেলেটাকে আর আমি বাইরে যেতে দেব না, ও আমার চোখের সামনে থাকবে। মা, ও মা, আমি খেলতে যাব না মা। কেন তুমি আমাকে আটকে রাখতে চাও? বন্ধুদের সঙ্গে খেলবো না মা? এই তো দেখো না, আমার কিচ্ছু হয়নি তো। ও মা, তোর কিছু হলে যে আমি মরে যাব বাবা। তুমি ভয় পেও না রানী, কানাইয়ের কিচ্ছু হবে না। কেন মিছিমিছি ছেলেটাকে আটকে রাখবে বলো তো? আর তাছাড়া ও কি ঘরে বসে থাকবার ছেলে? দেখো ঠিক পালিয়ে যাবে। কিন্তু আবার যদি... তুমি কি ভৃগুমুনির কথা ভুলে গেছো রানী? তিনি কি বলেছিলেন তোমার মনে নেই? কানাই আর বলাই সম্পর্কে তার চেয়ে বড় সত্য আর কি আছে? মনে করে দেখো যশোদা। দুই ছেলেকে বুকের মধ্যে চেপে ধরে যশোদা এবার নীরব হয়ে রইলেন। তার ছোট্ট দুটো হাত দিয়ে মায়ের চোখ মুছিয়ে দিল কানাই। তার স্পর্শে সমস্ত দুঃখ ভুলে গেলেন মা যশোদা। দুই ছেলেকে বুকে করে খাওয়াতে নিয়ে চললেন তিনি। আচ্ছা, এই গোকুলবাসীরা যে সদল বলে গোকুল ছেড়ে মথুরায় এসে উঠেছে, কংস সে কথা কি করে জানলেন ঋষিবর? গোকুলের সব খবর রাখতেন কংস। তাছাড়া গোপীরা দুধ, মাখন, ক্ষীর, ননি বিক্রি করতে মথুরার বাজারে আসত। তাদের মুখ থেকে লোক মারফত খবর ছড়ায়, সে খবরও পেতেন কংস। সুতরাং নন্দ রাজা এবং তার সঙ্গী সাথীদের কথা তার অজানা ছিল না। তার উপর বৎসাসুর আর বকাসুরের মৃত্যুর পরে নন্দের নন্দনকে নিয়ে আরো বেশি ভীত হয়ে উঠলেন কংস। এই এক রত্তি ছেলেটাকে কিছুতেই প্রাণে মারা যায় না। ছেলেটা যে একেবারেই সাধারণ নয়, সে কথা বুঝতে তার বাকি ছিল না। তাকে মারার জন্য সব রকম চেষ্টাই করে যাচ্ছেন, কিন্তু সফল হতে পারছেন না। রাগে অধীর কংস এবার তার সবচেয়ে বড় অবলম্বনকে ডেকে পাঠালেন। পুতনার পরে
এই অসুরী কংসকে রক্ষা করত। তার নাম অঘাসুর। আজ এতদিন পরে কি কারণে আমাকে ডেকেছেন মহারাজ? নিশ্চয়ই কোনো গুরুতর কিছু ঘটেছে। এসো অঘাসুর, এসো। ঠিকই বলেছ, কারণটা বেশ গুরুতরই বটে। আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে। এর আগে যাদের পাঠিয়েছি তারা কেউই কাজটা করতে পারেনি, নিজেরাই মরে গেছে। তাই এবার তোমাকে ডেকেছি। অঘাসুর এত সহজে মরবে না মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। কাজটা কি সেটা শুধু বলে দিন। আমাকে দেবতারাও ভয় পায়, আমি পারি না এমন কোনো কাজ এই জগতে নেই। জানি অঘাসুর, তাই তুমি আমার শেষ ভরসা। আদেশ করুন মহারাজ। বৃন্দাবনে যাও অঘাসুর, সেখানে যত শিশু আছে সকলকে মেরে এসো। বিশেষ করে ওই কৃষ্ণ আর বলরামকে মেরে আসবে, তারা যেন কোনোভাবেই বাঁচতে না পারে। বাচালতা ক্ষমা করবেন রাজন, আপনি নিশ্চয়ই অসুস্থ বোধ করছেন, তাই না? তা না হলে কয়েকটা শিশুকে মারার জন্য আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, এই অঘাসুরকে? হ্যাঁ, দেবরাজ ইন্দ্র পর্যন্ত আমার ভয়ে কাঁপেন, সে কথা জানেন তো মহারাজ? আমাকে অসুস্থ কিংবা মূর্খ মনে করার কোনো কারণ নেই অঘাসুর। তোমার শক্তি আর ক্ষমতা সম্পর্কে সব কথা আমি জানি। এই কৃষ্ণের হাতেই পুতনা, শকটাসুর, তৃণাবর্তের মতো অতি শক্তিশালী অসুরদের মৃত্যু হয়েছে। সেদিন তো শুনলাম বকাসুরকেও মেরে ফেলেছে ছেলেটা। যাদের নাম বললেন তাদের মানুষ তো কঞ্ছার, দেবতারাও মারতে পারে না। আর এই একরত্তি শিশু এদের কি করে মারবে মহারাজ? এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। যদি সত্যি কোনো রহস্য থাকে তাহলে তুমি নিজে চোখে সেটা দেখে এসো অঘাসুর। ওই ছেলেটার মৃতদেহ দেখতে চাই আমি। বেশ, যে করেই হোক ওকে মারো। ওই ছেলেটাই যত নষ্টের করা, আর কারো এত ক্ষমতা নেই। আপনি দুশ্চিন্তা করবেন না মহারাজ, আমি যাব বৃন্দাবনে। ওই ছেলেটাকে নিজে হাতে মেরে আপনার সামনে ওর শরীরটা এনে ফেলে দেব। বেশ, তুমি জয়ী হয়ে ফিরে এসো। কংসের আদেশ পেয়ে এবার বৃন্দাবনের দিকে চলল অঘাসুর। এক বিরাট অজগরের চেহারা নিয়ে ব্রজের পথে এসে শুয়ে রইল সে। মুখে তার এক বিরাট হাঁ, নিচের ঠোঁটটা মাটিতে, ওপরের ঠোঁট গিয়ে ঠেকেছে আকাশে মেঘের গায়ে। দুটো চোখে আগুন জ্বলছে তার, মুখের ভেতরে যেন জ্বলন্ত লাভা। জীবটা দেখে মনে হচ্ছে এক অনন্ত পথ বিছিয়ে রেখেছে সেখানে। মুখের ভেতরটা যেন এক বিশাল গুহা, তার শরীরের শুরু আর শেষ দেখা যায় না। কিন্তু দেবতারা তো অমৃত পান করেছেন, তারা অমর। তাহলে তারা অঘাসুরকে কেন ভয় পেতেন ঋষিবর? অঘাসুরের শক্তির সামনে কোনো দেবতাই টিকতে পারেননি। তারা অমর ঠিকই, তাদের মৃত্যু হবে না, কিন্তু স্বর্গলোকের সিংহাসনকে রক্ষা করতে গেলে শক্তির প্রয়োজন। অঘাসুরকে মেরে ফেলা তো দূরস্থান, তাকে হারাতে গিয়েই দেবতাদের নাভিশ্বাস উঠত। আর তাই অঘাসুরের এত দাপট। অঘাসুরের অহংকারের কারণ এবার বুঝেছে ঋষিবর। তারপর ব্রজে কি হলো দয়া করে বলুন আমাকে। ব্রজের রাখালরা গরু চড়িয়ে ফেরার সময় সেই প্রকাণ্ড সাপটাকে দেখে একেবারে অবাক। তারা বুঝতেই পারেনি যে এটা আসল। তারা অবাক হয়ে বলা বলি করতে লাগলো,
দেখ ভাই, দেখ দেখ, ওই সাপটাকে দেখ একবার। এত বড় সাপ কখনো দেখেছিস? না রে ভাই, ও আসল সাপ হতেই পারে না। এই বৃন্দাবনের পথে পথে নানান সাজগোজ ছড়িয়ে আছে, ওটা নিশ্চয়ই তেমন কিছু হবে। তার মানে আমরা ওই হাঁ মুখটার ভেতরে গিয়ে খেলতে পারি, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই পারি। চল না, এখন গরু বাছুরগুলোকে ওখানে নিয়ে যাই। হ্যাঁ, চল 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 চল। এই কথা বলা বলি করতে করতে গরু বাছুর সমেত রাখালের দল সেই হাঁ মুখে এসে পড়ল। অঘাসুর কিন্তু নিজের আসল উদ্দেশ্যটা তাদের বুঝতেই দিল না। সে নির্জীব হয়ে ওভাবেই হাঁ করে পড়ে রইল। আসলে কৃষ্ণের জন্য অপেক্ষা করছিল অঘাসুর। ছোট্ট কৃষ্ণ তার গরু বাছুরদের নিয়ে একটু পিছিয়ে পড়েছিল। এদিকে বন্ধুদের দেখতে না পেয়ে চিৎকার করে তাদের নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে আসছে কৃষ্ণ। শ্রীদাম, সুদাম, তোরা সব কোথায়? শ্রীদাম, শ্রীদাম, আমার কথা শুনতে পাচ্ছিস? যা, কেউ তো সাড়া দিল না। কোথায় গেল ওরা? কোনো বিপদ টিপদ ঘটলো না তো? ওটা আবার কি? বুঝেছি, এই পাপী অসুরটাই আমার বৃন্দাবনকে ধ্বংস করতে এসেছে। দেখাচ্ছি মজা। নিজের গরু বাছুরের দল নিয়ে অঘাসুরের সেই বিরাট হাঁ মুখের দিকে এগিয়ে চলল কৃষ্ণ। দেখতে দেখতে সে নিজেও ওই গুহার মতো মুখে ঢুকে পড়ল। এবার নিজের হাঁ মুখখানা বন্ধ করে ফেলল অঘাসুর। গোপ, বালক, গরু বাছুর সমেত কৃষ্ণকে চিবিয়ে খেতে যাবে সে। এমন সময় এক অদ্ভুত কাণ্ড ঘটল। অঘাসুর মুখ বন্ধ করার সঙ্গে সঙ্গে অন্তরিক্ষে দেবতারা হায় হায় করে উঠলেন। কিন্তু ছোট্ট কৃষ্ণ এবার ক্রমাগত ফুলে ফেঁপে উঠতে শুরু করল। নিজেকে বিরাট করে তুলতে লাগলো সে। ক্রমে এতটাই বড় হয়ে গেল যে তাকে আর মুখের মধ্যে ধরে রাখতে পারল না অঘাসুর। তার ওপরের তালুটা ভেদ করে মাথা ফুঁড়ে কৃষ্ণের শরীর একেবারে আকাশের গায়ে গিয়ে ঠেকল। ত্রিভুবনের দেবতারা, গন্ধর্ব, মুনি, ঋষি সকলেই ধন্য ধন্য করতে লাগলেন। ব্রহ্মরন্ধ্রে প্রবল চাপে অঘাসুরের প্রাণ বেরিয়ে গেল। কৃষ্ণ আবার সেই ছোট্ট ছেলেটি হয়ে তার বন্ধুর দল, গাই বাছুর সব নিয়ে ব্রজে ফিরে এলো। আশ্চর্য লীলা, এও তবে সম্ভব? আচ্ছা ঋষিবর, এই অঘাসুরই কি কংসের পাঠানো শেষ অসুর? হ্যাঁ রাজা, এরপরে ব্রজে পাঠানোর মতো আর কোনো ভয়ঙ্কর অসুর কংসের বাহিনীতে ছিল না। তবে কৃষ্ণের উপর অঘাসুরের রাগও ছিল, কারণ তার বোন পুতনা ভাই বকাসুরকেও মেরেছিল কৃষ্ণ। তাই প্রতিশোধ নিতে চেয়েছিল সে, কিন্তু ফল হলো উল্টো। অঘাসুরের মৃত্যুর পরে কংসের মনের ভয়টা আরো কয়েক গুণ বেড়ে গেল। এবার তিনি প্রমাদ গুনলেন, আর কোনো মহাবল অসুর তার সন্ধানে নেই যে। তাই নিজেই এবার সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। অঘাসুরের মৃত্যুর পর ব্রজের জীবন কি শান্ত হলো আচার্যদেব? তখন নিশ্চয়ই আর উপদ্রব করার মতো কোনো অসুর কোথাও ছিল না। না পরীক্ষিত, তুমি যা ভাবছ তা কিন্তু হয়নি। আমি বলেছি কংসের তরফ থেকে আর কেউ ব্রজধামে আক্রমণ করেন, কিন্তু ব্রজের অন্য আরো বিপদ ছিল। স্বয়ং প্রজাপিতা ব্রহ্মাও কৃষ্ণ এবং তার বন্ধুদের যথেষ্ট বিপদে ফেললেন। এ আপনি কি কথা শোনালেন ঋষিবর? ব্রহ্মা নিজে নারায়ণের স্তব করছেন,
সে কথা তো আপনি আগে বলেছেন। আর কৃষ্ণ যে কে সে কথা তো ব্রহ্মা জানেন, তা সত্ত্বেও সেই তিনিই কিনা বিপদের কারণ হলেন। এটা কি করে সম্ভব হলো ঋষিবর? সবই সেই অঘটন ঘটন পটিহসী যোগমায়ার লীলা রাজা। তিনি ইচ্ছে করলে কি না হয়। তাঁর ইচ্ছায় এবার ব্রহ্মার মনে শ্রীহরিকে পরীক্ষা করবার বাসনা জাগল। অবশ্য পরীক্ষা বললে ভুল, ব্রহ্মার কিন্তু অন্য উদ্দেশ্য ছিল। ব্রহ্মা আরো বেশি করে হরির লীলা দেখতে চাইছিলেন। তাই তিনি স্বয়ং এবার রাখাল বালকদের বিপদ হয়ে দেখা দিলেন। দয়া করে এবার আমাকে সেই কাহিনী বলুন ভগবান। হ্যাঁ রাজা, এবার সেই কথাই তোমাকে বলবো। অঘাসুরের হাত থেকে রক্ষা পেয়ে ছেলের দলের তো ভারী আনন্দ। তারা হাততালি দিয়ে কৃষ্ণের নামে জয়ধ্বনি করতে করতে আর নাচতে নাচতে যমুনার ধারে এসে হাজির হল। সেদিন তারা বন ভোজন করতে বেরিয়েছিল, আর মাঝখানে তো এই কাণ্ড। তাই বলে আনন্দটা হবে না? তাই হয় নাকি? কৃষ্ণের কথায় যমুনার ধারেই যে যার খাবার দাবার নিয়ে গোল হয়ে খেতে বসল তারা। মাঝখানে কৃষ্ণ, তাদের গরু বাছুরের দল সবুজ জমি দেখে মহানন্দে চড়তে চড়তে অনেক দূর চলে গেল। ছেলেরা হাসি তামাশা করতে করতে গরু বাছুরের কথা ভুলে গেছে। হঠাৎ শ্রীরামের মনে পড়ল, এই যা, আমাদের গরুগুলো, তাদেরকে তো আর দেখতে পাচ্ছি না রে। গেল কোথায় তারা? তোদের কাউকে উঠতে হবে না, আমিই যাচ্ছি। তোরা মজা কর, আমি যাব আর ওদের নিয়ে ফিরে আসব। একা পারবি তো কানাই? হ্যাঁ হ্যাঁ পারবো, তোরা নিশ্চিন্তে থাক। খেতে খেতে এঁটো হাতেই ছোট্ট ছোট্ট পায়ে বনের দিকে দৌড়ল কৃষ্ণ। কপিলা ধবলির নাম ধরে ডাকতে ডাকতে অনেক গভীরে ঢুকে গেল সে। কিন্তু কেউ কোথাও নেই, একটা আওয়াজ কোথাও নেই, সব নিঃশব্দ। কোথায় গেল তারা? এবার কাকে নিয়ে তারা ঘরে ফিরবে? চুপ করে দাঁড়িয়ে ভাবতে লাগলো কৃষ্ণ, এবার কি হবে? ব্রজের গরু বাছুরের দল চুরি হয়ে গেছে, কিন্তু সে কথা জানানো যাবে না। গোটা ব্রজধাম তাহলে নিঃস্ব হয়ে পড়বে, যে তাদের জীবিকা বন্ধ হয়ে যাবে। ওদিকে যমুনার ধারে যেখানে রাখালেরা খাচ্ছিল, সেখানেও তারা কেউ নেই। এই কি বিপদ! ছোট্ট কৃষ্ণ একলা এবার কি করবে? কোন দিকে যাবে সে? সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিত অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, নারী সঙ্গীতা গাঙ্গুলি ও পরমা চট্টরাজ, যশোদা জৈত্রী ব্যানার্জি, বালক কৃষ্ণ সৃজন নাথ, শ্রীদাম সঙ্গীতা গাঙ্গুলি, বলরাম অভিক ঘোষাল, নন্দ ইন্দ্রজিৎ বক্সি, কংস ব্রতদীপ মুখার্জি, অঘাসুর রামস্বরূপ গাঙ্গুলি, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।